তো এটাই প্রেজেন্টেশন। এই জিনিসগুলো লাইফে আমাদের ক্ষেত্রে ইন ফিউচারে কাজে লাগবে, অনেকের কাজে লাগে। অনেকে ভার্সিটিতে প্রেজেন্টেশন রেডি করতে হয়, অনেকে দেখবেন যে প্রেজেন্টেশন করার আগে পরীক্ষার আগে কান্দাকাটি করে দেয় যে ভাই আমার একটা প্রেজেন্টেশন করে দে। অনেকে বলে যে প্রেজেন্টেশন পারি না, অনেকে করে নিয়ে যায়, টিচাররা স্যাটিসফাইড হয় না। সো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু সবাই তো সব কোর্স করায়, ওয়েব ডিজাইন, তারপরে কেউ ডিজিটাল মার্কেটিং করায়, তো আমি ভাবলাম যেহেতু আমি প্রেজেন্টেশন মোটামুটি জানি, তো আপনাদের সাথে এইটুকু বেসিক টুকু শেয়ার করার জন্য। তো এইটুকু থেকে আমার ইচ্ছা থাকলো যে ঠিক আছে আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্ট স্লাইডের বেসিক টুকু শিখাবো। কজ অ্যাডভান্স টুকু আসলে অনেক বড় কিছু, কজ পাওয়ার পয়েন্ট আর এই জিনিসটা আসলে ছোট একটা জিনিস না। পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন, পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। পাওয়ার পয়েন্ট আসলে অনেক বড় একটা সেক্টর। মানে যদিও এটা কেউ কেয়ার করে না বর্তমান যুগে, বাট এটা এটা আসলে ইম্পর্টেন্স অনেক। সো দ্যাটস থিং থেকে আর কি মেনলি পাওয়ার পয়েন্টের দিকে ফোকাস করানোর জন্য আপনাদেরকে এখানে আনা। তো আপনাদের ইন্টারেস্ট আছে দেখে আপনারা এখানে জয়েন করছেন, যেহেতু সবাই পাওয়ার পয়েন্ট শিখতে ইচ্ছুক। তো আমি আসলে চেষ্টা করব আমি যতটুকু জানি সেখান থেকে আপনাদেরকে বেস্ট এন্ড বেস্ট টুকু শিখানোর। বাট এখান থেকে আমি এত আহামরি এক্সপার্ট না যে আমি আপনাদেরকে ইন ডিটেইলে সবকিছু জানাবো, বাট এটুকু শিখাতে পারবো যে আপনারা চাকরি জীবনে কিংবা ভার্সিটি লাইফে কিংবা লাইফে কোনো ইভেন্টে কিন্তু যে কোনো জায়গায় একটা মিনিমাম পাওয়ার মানে পার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করে অন্তত প্রেজেন্টেশনটুকু দিতে পারেন, এইটুকু অন্তত সক্ষমতা আমি তৈরি করতে পারি। যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন তাহলে তো আমি আপনাদেরকে সেই সারপ্রাইজটুকু দিতে পারবো যে আপনি একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে যতটুকু চেষ্টা করা লাগে, আপনি সেই চেষ্টাটুকু করলে একটা সুন্দর পাওয়ার পয়েন্ট বানাতে পারবেন। সো দ্যাটস ইট। আর আমার পরিচয় দেই, আমার নাম মোহাম্মদ রাসেল আহমেদ। আমি তিতুমির কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করতেছি। তারপরে এই ট্রেনিং জুড়ে আমি আপনাদের সাথে থাকবো। আমি এত আহামরি কিছু জানি না, খুব বেসিক জানি পাওয়ার পয়েন্ট নিয়ে, বা যতটুকু জানি সবটুকু আমার ইউটিউব, তারপরে বিভিন্ন ভিডিও দেখা, নিজে চেষ্টা করা শেখা। আর পাওয়ার পয়েন্ট শেখার জন্য আমার কখনো মনে হয় না কয়েকদিন আগেও যে আমি পাওয়ার পয়েন্ট শিখবো, অনেক কিছু করে ফেলবো, ব্যাপারটা এরকম না। আমি কিছু প্রবলেমের সলিউশন খুঁজতে খুঁজতে পাওয়ার পয়েন্টটা মনে হলো যে শেখা উচিত। তারপর পাওয়ার পয়েন্ট নিয়ে আমি কোর্সেরাতে, ইউডেমিতে, তারপরে বাংলাদেশের 10 মিনিট স্কুলে মুক্ত পাঠে বিভিন্ন কয়েকটা ভিডিও দেখলাম। তারপর দেখলাম না টপিকটা অনেক ইন্টারেস্টিং, এই এটা নিয়ে আসলে অনেক কিছু করার আছে। ইভেন আপনারা সালমান সাদিকের বিভিন্ন ভিডিও দেখলে বুঝবেন যে সে পাওয়ার পয়েন্ট অনেক ভিডিও বানাইছে। তো এই জিনিসগুলো আসলে অনেক মানে সুন্দর। পাওয়ার পয়েন্ট জিনিসটা শিখতে গেলে আপনার অনেক ভালো লাগবে। ব্যাপারটা এরকম যে যারা গ্রাফিক্স নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে পাওয়ার পয়েন্ট অনেক ভালো লাগবে। এই ব্যাপারটা যতটা কঠিন মনে হইতেছে এত কঠিন না। এই পাওয়ার পয়েন্ট শেখাটা খুব সহজ। আমরা ছোটবেলায় যেরকম সিলেটের মধ্যে সরু সরা লিখতাম, ব্যাপারটা ঠিক ততটাই সহজ না। আমি এভাবে আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করব, এই আর কি। তো পাওয়ার পয়েন্ট আমরা অনেক জায়গাতে করতে পারবো। আমি যদি স্লাইড একটু পিছনে যাই, আচ্ছা ওটা পরে আসি। পরিচয় পর্ব, আপনারা যেখানে আছেন অনেকে আছেন, আপনাদের কাইন্ডলি আপনাদের পরিচয়টা দিলে একটু ভালো হতো, কজ এখানে আমরা যেহেতু 8টা ক্লাস একসাথে করব। সো আপনাদের পরিচয়টা জানানো ইম্পর্টেন্ট, বা আপনারা কারা কারা ক্লাস করতেছেন, বা আমার চেনা জানা বাইরে অনেকে থাকতে পারেন, বাট আপনারা সবাই যেহেতু পাওয়ার পয়েন্ট ইন্টারেস্টেড, আই উইশ যে সবাই লাস্ট পর্যন্ত থাকবেন, সবাই শেষ পর্যন্ত শেখার চেষ্টা করবেন। অন্তত সেই পর্যন্ত থাকলে অন্তত জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, সবাই সবার একটু পরিচয়টুকু দেন, প্রথম থেকেই শুরু করেন। আমি একটু নাম কল করব, আপনারা জাস্ট কে কোথায় পড়েন, তারপর কোথায় থাকেন, একটু জাস্ট কাইন্ডলি জাস্ট এইটুকু সামারি বলবেন, যাতে সবাই সবার সাথে পরিচয় হয়, কোথায় পড়ে এটুকু জানতে পারেন। তা ইন ফিউচারে হয়তো আমাদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন গ্রো হবে, আর শিখাটা একটু আনন্দদায়ক হবে। সো প্রথমে আমি কল অবশ্যই ভাইয়া। করি আফরিন জাহান। প্লিজ আপনি একটু আপনার পরিচয়টুকু দেন, কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেন। আমি জুরাইনে থাকি আর কবির নজরুলের থার্ড ইয়ারে পড়তেছি ইংলিশে। আচ্ছা, ধন্যবাদ। আনিকা তাহসিন তাসনিম, প্লিজ কাইন্ডলি আপনি একটু আপনার ইন্ট্রোডাকশনটা দেন। ইসমাত জাহান তামিম, বেগম বদরুন্নেসা কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা, আর আমি ধন্যবাদ। জুরাইনে থাকি। আচ্ছা, খাদিজা আলম, খাদিজা আক্তার রিয়া, প্লিজ কাইন্ডলি আপনার ইন্ট্রোডাকশন একটু দেন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, জি প্লিজ। হ্যাঁ, আমি খাদিজা আক্তার রিয়া, আমি জুরাইনে থাকি। আর আমি সেন্ট্রাল উইমেন্স কলেজে পড়ি, এবার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিব। আচ্ছা, তারপর মারুফুর রহমান ভাই, আপনার একটু আপনার ইন্ট্রোডাকশন একটু দেন।
হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা স্কিপ করি। আচ্ছা, মুশফিকুর রহমান, প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। আমি রামপুরে থাকি এবং আমি স্ট্রেস ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। আচ্ছা, দ্যাটস ধন্যবাদ গুড। সবাইকে। পিঙ্কি। হ্যালো, আমি সুস্মিতা পিঙ্কি। আমি তিতুমির কলেজে থার্ড ইয়ারে পড়ছি ফিলসফি। আমি থাকি নদ্দা। থ্যাংক ইউ। আচ্ছা, রাজিম আলম। হ্যালো, শোনা যাচ্ছে একটু লো, বাট আপনি যদি আপনার ভয়েসটা মাইক্রোফোনটা একটু একটু লো। কাছে রেখে বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। সরি, আমার নামটা হচ্ছে নামটা এখানে ভুল, আমি ভুলে গেছি, আর চেঞ্জ করা হয়নি। আমার নাম হচ্ছে তাসনিম আলম তিথি। আমি হচ্ছে ইয়েস মহিলা কলেজে এমএ ফাইনাল ইয়ার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। রিচার্ড বোম, প্লিজ ইন্ট্রোডিউস আসসালামু ইয়োরসেলফ। আলাইকুম এভরিওয়ান। আমি রিচার্ড বোম, পড়াশোনা করছি সরকারি তিতুমির কলেজে, চতুর্থ বর্ষে, দশম বিভাগে। আর আচ্ছা, থাকছে হচ্ছে ব্যবসা। আচ্ছা। শাহিদা খান নাদিয়া, আসসালামু আলাইকুম ভাই, মহিলা কলেজে আমি স্টুডেন্ট থাকি। প্লিজ কাইন্ডলি আরেকটু যদি রিপিট করতেন, আমরা কেউ শুনতে পাইনি আপনার কথা। আমি শাহিদা নাদিয়া, হ্যাঁ, আমি মহিলা কলেজ, আমি জুরাইন থাকি। আচ্ছা। তাবাসসুম আলম ইসলাম, সরি। আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম ইসলাম। আমি মানিকনগর থাকি আর আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিবিএ পড়তেছি। আচ্ছা, তানভিন তামান্না, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যালো, তানভিন তামান্না, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর তামান্না রাফা, আমি সরকারি তিতুমির কলেজে পড়ি, অনার্স দ্বিতীয় বর্ষে। আচ্ছা, আরেকজন আছে নিশি, আপনার প্লিজ আপনার পরিচয় একটু দিবেন। মাহফুজুর রহমান বাঁধন, মাহফুজুর রহমান বাঁধন। আচ্ছা, ও মনে হয় নাই। নিশি ঠিকদি, প্লিজ আপনার পরিচয়টা একটু দিবেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, দুইজন একসাথে আমরা আসছে। একসাথে পরিচয় হ্যালো। দিই। হ্যাঁ, প্লিজ। অ্যাকচুয়ালি আমি পরিচয় একবার দিয়ে ফেলছি। আমি হয়তো ভুলে আমার মাইক মিউট ছিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি নিশি থেকে দিই। তিতুমির কলেজে পড়ি, ফিলোসফি ডিপার্টমেন্ট, ফার্মগেটে থাকি। আচ্ছা, আয়মান উলফাত, আচ্ছা। হুম। প্লিজ আপনি একটু আপনার নাম পরিচয়টুকু দিবেন। বাঁধন, আরেকবার পরিচয়টা দিবেন। আপনার পরিচয়টা আমরা কেউ শুনতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। আমি তো আমি আমি শুনি। আমি মাহফুজুর রহমান বাঁধন, সরকারি তিতুমির কলেজের ফিলোসফি ডিপার্টমেন্ট আছি, তৃতীয় বর্ষে। আচ্ছা, সুমাইয়া প্রমি, আচ্ছা, উনি জয়েন করছেন, ওনার পরিচয়টুকু একটু দিবেন। আপনি কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেন? উনি লেফট নিছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আবার যদি কেউ আচ্ছা, আসে আমরা আমরা। মনে হয় আরেকজনের পরিচয় পাইনি, ফাহিম ইসলাম আবির। আচ্ছা, জি ভাই, আমি তো বাদ পড়ে গেলাম। আচ্ছা, আপনি আপনি বাদ পড়ছেন, তাহলে আপনি কি বুঝছেন? আচ্ছা, প্লিজ। বলবো ভাই? হ্যাঁ, 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 শিওর। শিওর। ভাই আমি ফাহিম ইসলাম আবির, হ্যাঁ, ডাক নাম হলো আবির। সরকারি কবিরুল সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষে আছি। আচ্ছা, আমি বর্তমানে থাকছি পূর্ব জুরাইন, আচ্ছা, কমিশন রোড। আচ্ছা। সুমাইয়া প্রমি, হ্যালো এভরিওয়ান, আমি সোমায়া জামান ফাহমি। আমি ঢাকায় থাকি and I study in North South Pharmaceutical Sciences. That's it. আচ্ছা। সো আমরা সবাই মোটামুটি সবার পরিচয়টুকু জানলাম। তো এখন আমরা তাহলে সেকেন্ড সেকশনে চলে যাই। সেকেন্ড সেকশনে আমরা পাওয়ার পয়েন্ট শিখবো, মাইক্রোসফট অফিস প্যাকেজ আর হলো ক্রোম ব্রাউজার দিয়ে। তো আমাদের কার কার পিসিতে মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে? না থাকার সমস্যা নেই। মাইক্রোসফট অফিসটা কি আমরা কি জানি যে মাইক্রোসফট অফিসটা কি করে?
সবাই একটু মেবি জানি না, সবাই একটু এইটাই ইন্টারাক্ট উত্তর করেন, দিচ্ছি। চুপ থাকেন না। হ্যাঁ ভাইয়া, হয়তো মোটামুটি জানি ভাইয়া। হ্যাঁ, মাইক্রোসফট অফিস প্যাকেজ সম্পর্কে সবাই জানে। সো মাইক্রোসফট অফিসের প্যাকেজের একটা অংশ হলো পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিসের একটা ছোট একটা পার্ট। মাইক্রোসফট অফিসের প্যাকেজে আসলে অনেক কিছু আছে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, স্কাইপ, হ্যাঁ, এরকম সবগুলা মিলে মাইক্রোসফট অফিস প্যাকেজ বলে এটাকে। সো আমরা যেহেতু পাওয়ার পয়েন্ট শিখবো, তো পাওয়ার পয়েন্ট শেখার মধ্যে আসলে পাওয়ার পয়েন্ট কয়েকটা জায়গা থেকে আমরা পাওয়ার পয়েন্ট বানাতে পারবো। তার মধ্যে মাইক্রোসফট অফিস প্যাকেজ অথবা এজ ব্রাউজার। কখনো কি শুনছেন যে ব্রাউজার দিয়ে পাওয়ার পয়েন্ট বানানো যায়, যে মাইক্রোসফট না অফিস ছাড়াও না পাওয়ার না, পয়েন্ট বানানো যায় এরকম? শুনি। সো আমরা মাইক্রোসফট অফিস ব্রাউজার দিয়ে বানাবো, আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করবো না। আজকে আরো যদি সফটওয়্যার থাকে দ্যাটস গুড, আপনি সফটওয়্যার দিয়ে বানাতে পারবেন। বাট সফটওয়্যার ইনস্টল করা, সেটাকে প্রসেস করা একটু ঝামেলার কাছে মনে হয় আমার কাছে পার্সোনালি। সো আমি ব্রাউজারটা প্রেফার করি, বিকজ ব্রাউজারে মোটামুটি যদি ভালোভাবে কাজ করা যায় তাহলে আমার এত প্যারানোর কি দরকার। ব্রাউজারে সফটওয়্যার ইনস্টল করো, সেটাকে আবার অনেক সময় সেটা কিনতেও হয়। তো আমরা সবার কাছে আসলে ওই পেইড ভার্সন থাকে না, সবাই ক্র্যাক ইউজ করি, ক্র্যাক খুঁজতে থাকি, তো এরকমটা। তো আমরা হয়তো দুই জায়গা থেকে পাওয়ার পয়েন্ট শিখতে পারবো। একটা হলো মাইক্রোসফট অফিস প্যাকেজ অথবা এজ ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার। এগুলো সবার পিসিতে মোটামুটি থাকে ইনস্টল করা। ক্রোম আমরা সবাই চালাই। হ্যাঁ, তো ক্রোম আর এজ ব্রাউজার দিয়ে আমরা শিখতে পারবো। আমরা ক্রোম দিয়ে মেনলি গুগলের যেগুলো আছে, গুগল ডক, গুগল স্প্রেডশিট আর গুগল স্লাইড আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই। দুই কোম্পানি দুইটা হ্যান্ডেল করে, কিন্তু পিপিটিএক্স ফাইল কিন্তু একটাই থাকে। বুঝতে পারছেন? মানে আপনারা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুগল ক্রোম দিয়েও তৈরি করতে পারবেন, মাইক্রোসফট এজ দিয়ে তৈরি করতে পারবেন, অথবা মাইক্রোসফট অফিস দিয়ে তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো মাইক্রোসফট অফিস প্যাকেজটা একটু ওল্ড স্কুল বলা যায়, যে কজ আগে আমরা কম্পিউটারে ইনস্টল করলে ফার্স্ট অফ অল দেখা যেত যে সবাই মাইক্রোসফট অফিস খুঁজতো, ওইখানে একটা অফিস ইনস্টল দিলে ওখানে গুগল ডক, সরি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এগুলার বান্ডেল অফ প্যাকেজ ওখানে থাকতো, অনেকগুলা সবাই থাকতো। তো মাইক্রোসফট ওয়ার্ড এখন অনেক ইউজ করে, সেটা একটা ভালো ওয়ে, আমি সেটা অল্টারনেটিভ বলবো না। বাট এজ ব্রাউজার হলো নতুন আসছে, এটা মাইক্রোসফটের একটা ব্রাউজার। তো মাইক্রোসফট অফিসের অনলাইন কিছু ভার্সন আছে। হ্যাঁ, সাপোজ এখন কিন্তু সবকিছুই ক্লাউড কম্পিউটারের দিকে চলে যেতেছে, তো কেউ আসলে সফটওয়্যার ইনস্টল করাটা প্রেফার করে না, সবাই আসলে ওই পেড ভার্সন গুলো কেনাকাটা করে। সো এই জন্য সবাই কি করে, ওই মাইক্রোসফট অফিসের প্যাকেজের অনলাইন ভার্সনটা। আপনার অফিস 360 নাম শুনছেন? জি হ্যালো, ভাইয়া, শুনেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিস 360। তো অফিস 365 মেনলি ওই মাইক্রোসফট ওয়ার্ডের একটা, এখন সবকিছু আসলে অনলাইন চলে গেছে। আর ক্রোম ব্রাউজার কেন প্রেফার করতেছি, তো গুগল ক্রোম ব্রাউজারে এখন কিন্তু ক্রোম কিন্তু ওয়ার্ল্ডের টপ লেভেল একটা ব্রাউজার, 65% ইউজার ক্রোম ইউজ করে। সো গুগল কিন্তু এদিকে একটা ভালো মুভ নিছে, যে তারা কিন্তু যে মাইক্রোসফটের সাথে আসলে কম্পিট করতে চায়, তারা কিন্তু সেই হিসাব বের করে মাইক্রোসফট ওয়ার্ড বের করছে, গুগল এক্সেলের জায়গায় গুগল স্প্রেডশিট বের করছে, তারপরে আম, কি বলে এটাকে, গুগল স্লাইড বের করছে, এরকম আসলে আরো অনেক কিছু বের করছে। তো আমরা মেনলি ডেস্কটপ সফটওয়্যার হিসেবে আমরা তেমন ঝামেলার দিকে যাবো না, যেহেতু আমরা পাওয়ার পয়েন্ট শিখতে আসছি। আপনার কম্পিউটারে যে কোনো তিনটার একটা থাকলে হবে, কারো মাইক্রোসফট অফিস থাকলেও চলবে, এজ থাকলেও চলবে, না থাকলেও চলবে, আর আইদার ক্রোম থাকলেও চলবে। যে কোনো একটা সবার পিছিয়ে তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আমাদের সফটওয়্যার ব্যাপারে সমস্যা নেই, সফটওয়্যার যেহেতু সবার পিছিতে আছে। তো এখানে আমরা এখানে কিন্তু আমরা গুগলেরটাও শিখবো, মাইক্রোসফটেরটাও শিখবো, ঠিক আছে? গুগল স্লাইড কিভাবে তৈরি করতে হয়, মাইক্রোসফট স্লাইড কিভাবে তৈরি করতে হয়, দুটা কিন্তু আসলে একই কাজ। আপনার স্লাইড যেখানেই বানান, সব স্লাইডের কাজ কিন্তু আসলে একই। হ্যাঁ, আর মাইক্রোসফটের অফিস হলো মাইক্রোসফট অফিস হলো মাইক্রোসফটের প্রোগ্রাম, আর গুগল সুইট হলো গুগলের প্রোগ্রাম। যেমন মাইক্রোসফট অফিসে যেরকম অনেকগুলো বান্ডেল প্যাকেজ আছে, ওই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এবং গুগল অনেকগুলো আছে, স্প্রেডশিট, ডক, স্লাইডস, গুগল ফর্ম, হ্যাঁ, এরকম আরো অনেকগুলো আছে। এবং গুগল মিটও কিন্তু ইয়ার প্রোগ্রাম, এই যে গুগল সুইটের প্রোগ্রাম। যারা গুগল সুইট প্রিমিয়াম ইউজ করে তারা গুগল মিটের কিন্তু এখানে একটা প্রিমিয়াম ভার্সন এটা। আবার আমরা কিন্তু মাইক্রোসফট অফিসে যদি যাই তখন কিন্তু স্কাইপ মিট এগুলো কিন্তু আবার ডিফারেন্ট প্রোডাক্ট। তো আমরা দুইটা জিনিস সম্পর্কে জানবো, বাট যার যেটা প্রেফারেন্স, যার কাছে যেটা সহজ মনে হয়, সে আসলে ইন ফিউচারে সেটা নিয়ে ট্রাই করবে। বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো যারা বেসিক পাওয়ার পয়েন্ট শিখেন তারা আসলে গুগলের সাথে থাকতে, গুগলের সাপোর্টটা একটু বেশি পাওয়া যায়। তারপরে এখন আমরা ডিসকাস করবো যে কে কবে ক্লাস করতে পারি। মানে আমি কিন্তু সবার প্রেফারেন্স
কথা চিন্তা করি কোনো ক্লাসের রুটিন ঠিক করে নেই, কজ আমি একটা পার্সোনাল মতো রুটিন ঠিক করবো, হয়তো সবাই ঠিক মতো ক্লাস করতে পারবে না। হ্যাঁ, তো এই চিন্তা করে আমি সবার উপর ছেড়ে দিয়েছি যে আপনারা সবাই মিলে 2টা উইকে টোটাল 7টা ক্লাস সিলেক্ট করবেন, আজকেরটা সহ। কে কবে ক্লাস করতে পারবেন সেটা আপনারা বলবেন। এই উইকে আপনারা, যেহেতু আজকে রবিবার, এই উইকে আপনারা 3টা ক্লাস নিতে পারবেন, আর নেক্সট উইকে 4টা ক্লাস নিতে পারবেন। আর কে কবে ক্লাস করতে পারবেন, কোন 3 দিন দিলে সুবিধা হয়, আপনাদের সুবিধা অনুযায়ী আমি 3টা ক্লাস রাখবো। আমার মনে হয় রাতের দিকে সবাই ফ্রি হ্যাঁ হ্যাঁ, থাকে। রাতের দিকে রাখবো, রাতের 8টা থেকে 10টার মধ্যেই টাইম রাখবো। ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা হবে, যেহেতু তেমন কিছু বেশ কঠিন কিছু না, আমরা শুধু বেসিকটাই শিখবো। তো এই সময়টুকুর মধ্যেই রাখবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, আমার দিকটা আমি বলছি যে আমি রাত 8টা থেকে 10টার মধ্যে যে কোনো টাইমেই পারবো। সো আচ্ছা রাত 8টা থেকে যদি শুরু হয় তাহলে আমার কোনো প্রবলেম হবে না, আর বাকিদেরটা ওনারা নিজেরাই বলুক। আচ্ছা, সবার তো রাত 8টা থেকে 10টার মধ্যে কোনো প্রবলেম নাই, তাই না? না ভাই, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে সমস্যা যেহেতু আজকে তো ফার্স্ট ক্লাস, আমরা এই উইকে 3টা ক্লাস করতে পারবো। তো আপনারা কোন 3 দিন ক্লাস করবেন প্লিজ কাইন্ডলি একটু জানাবেন যে মেসেজ বক্সে। তো আমি আসলে ওটা শুরু করে ক্লাস করলে সুবিধা হয়। 8টা থেকে 10টায় আমরা রাখবো। কোন 3 দিন, যেহেতু আজকে কি বার, আজকে রবিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিনের মধ্যে কোন 3 দিন আপনারা ক্লাস করতে পারবেন? বা যদি চান যে আমরা 2টা ক্লাস করব, তাও সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু মেসেজ দেন কাইন্ডলি, তাহলে আমরা টাইমটা সিলেক্ট করে ফেলি। মঙ্গল বুধ বৃহস্পতি হলে ভালো হয়। ওকে, সোম মঙ্গল বুধ। ওকে, সবাই একটু 5 দিনের মধ্যে যে কোনো 3 দিন সিলেক্ট করতে পারি। আর নেক্সট উইকে আবার, নেক্সট উইকে 4 দিন, যে কোনো 4 দিন সিলেক্ট করতে পারবো। জীবনাহার মিথিলা বলছিলেন যে কি জানি সানডে টুইসডে থার্সডে, কিন্তু হ্যাঁ, রবিবারের ডেটটা কি রাখা হয়েছে, মানে আজকের দিনটা না না ধরে না, বলছেন আমরা উনি? রবিবার, সোম থেকে শুক্রবারের, শুক্রবার আছে হ্যাঁ কয়দিন, 5 দিন। হ্যাঁ 5 দিন, এই হ্যাঁ, 5 দিনে এটা যে কোনো এটা 3টা বলছেন। ক্লাস করতে পারবো আমরা। নেক্সট উইকের টাইম হ্যাঁ আমরা নেক্সট মিথিলা উইক আপু, সিলেক্ট আপনি করবো। একটু দেখেন। ঠিক আছে। আচ্ছা, সবার ভোট দেখা মনে হইলো, যেহেতু আজকে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন রাখা যায়। আপনারা কি বলেন? যেহেতু কালকের দিন একদিন গ্যাপ আছে। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার। মঙ্গল, বৃহস্পতি, শুক্র। সবাই একটু টাইম যদি বলতেন। টাইম 8টায়, হ্যাঁ টাইম 8টায়। আর যদি কেউ রেকর্ডিং যে মানে জয়েন না করতে পারেন, আমি রেকর্ড করে রাখবো, তো আপনারা কাইন্ডলি পরে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নেন। আমি আপনাদের প্লেলিস্ট মেল করে দেবো সবাইকে। তাহলে এই 3 দিন ডান, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, 8টায়। আমি আপনাদেরকে ক্যালেন্ডার থেকে একটা করে রিমাইন্ডার পাঠিয়ে দিব, মানে সবার ফোনে অটোমেটিক নোটিফিকেশন পাবেন, ওটা কোনো সমস্যা হবে না। মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আচ্ছা ঠিক আছে। তো আজকে ক্লাস 1 আমি পুরো স্লাইডটা একবার একটু দেখাই যে কোন স্লাইডে আমরা কি কি শিখবো। তো ক্লাস 1 এ আমরা শিখবো পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইড কি, তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কেন শিখবো, পাওয়ার পয়েন্ট বা এর প্রয়োজনীয়তা কি, পাওয়ার পয়েন্ট আর প্রেজেন্টেশনের মধ্যে তফাৎটা কি, আর এগুলো শিখতে কি কি প্রয়োজন হয়। ক্লাস 2, ক্লাস 2 তে আমরা শিখবো পাওয়ার পয়েন্ট বানানোর আগে টপিক রিসার্চ, মানে আমরা যেটা পাওয়ার পয়েন্ট বানাবো সেই পাওয়ার পয়েন্টটা বানানোর আগে একটা রিসার্চ করতে হবে। সেই রিসার্চগুলো কিভাবে করতে হবে, কোন সোর্স থেকে করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। লিঙ্কডইন বা স্লাইড শেয়ার থেকে কিভাবে টপিক রিসার্চ করা যায়। ইনফরমেশন কালেকশন, আপনি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবেন, আপনার একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে যতটুকু বেশি ইনফরমেশন থাকবে, যতটুকু সলিড ইনফরমেশন থাকবে, পাওয়ার পয়েন্ট স্লাইডটা তত বেশি সুন্দর হবে বা তত বেশি ভ্যালুয়েবল হবে। সো আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইলাম, যে কোনো সোর্স থেকে আইনা দিলাম তা না, পাওয়ার পয়েন্টের শেষ করার পরে একটা সেকশনে থাকে, সেখানে রেফারেন্স দিতে হয় যে আপনি কোথা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করছেন, সেটা রেফারেন্স লাগে। সো ইনফরমেশন কালেকশনটা আসলে অনেক বড় একটা কিছু। আর সঠিক ডেটা ও ইমেজের ব্যবহার, হ্যাঁ সঠিক ডেটা ইমেজ ব্যবহার করা। কিছু ইমেজ আছে যে কপিরাইট, যে আপনি চাইলে ওই ইমেজগুলো ব্যবহার করতে পারবেন না, তখন আসলে আপনার মামলা খাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা যে কোনো ইমেজ ব্যবহার করবেন না, ইমেজ ব্যবহার করলে অবশ্যই সেটা কার্টিসি দিবেন। আর সঠিক ডাটা, সঠিক ডাটা বলতে এখন আপনি যদি বলে দেন যে বাংলাদেশের
20% মুসলিম আছে, সেটা কোনো আসলে ভ্যালু থাকে না। সো এখানে সঠিক ডেটা ইউজ করতে হবে যে বাংলাদেশের মুসলিমের পার্সেন্টেজ আছে কত, ব্যাপারটা এরকম। তো সঠিক ডেটা ইউজ করতে হবে। ক্লাস 3, তো ক্লাস 3 তে আমরা শিখবো গুগল স্লাইডস। গুগল স্লাইডস কি? গুগলের একটা প্রোডাক্ট, গুগল সুইটের একটা প্রোডাক্ট। আমি আপনাদের একটু আগে বলছিলাম যে মাইক্রোসফট আর গুগল আসলে দুটো কোম্পানি, তো দুটো কোম্পানি আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, প্রেজেন্টেশন সেম। এখানে আসলে ডিফারেন্সটা হলো গুগলের একটা আলাদা প্রোডাক্ট থাকে, মাইক্রোসফটের আলাদা প্রোডাক্ট থাকে, দুইটার কাজও সেম, আপনারা যে যেটা প্রেফার করেন সেটা ইউজ করবেন। তো গুগল স্লাইড আমরা প্রথম দিন ক্লাস 3 তে শিখবো গুগল স্লাইডের ইন্টারফেস কি, গুগল স্লাইড আসলে কিভাবে কাজ করে, গুগল স্লাইড দিয়ে আমরা কিভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবো, ঠিক আছে। আর ক্লাস 4 এ শিখবো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনলাইন। দুটা কিন্তু অনলাইনে, দুটা কিন্তু আমরা ক্রোম বা এডজ দিয়ে করতে পারবো। আর যাদের পিসিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইনস্টল আছে তারা সেখান থেকে করতে পারবেন। সো এটা আপনার উপর প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, আমরা এটা অনলাইনে করতে পারবো, অফলাইনে করতে পারবো। বাট আমি সবাইকে প্রেফার করবো যদি বেসিক পাওয়ার পয়েন্ট শিখেন, শুধু শুধু এত ঝামেলা দরকার নেই, আপনারা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলবেন, অথবা এটা যার সবার তো গুগল অ্যাকাউন্ট আছে, তো গুগল অ্যাকাউন্ট বা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে ইজিলি আপনারা পাওয়ার পয়েন্ট শিখতে পারবেন। এটা ক্লাস 4 এ আমরা শিখবো, এই উইকে 3টা শিখবো আর কি মেনলি। ক্লাস 5 এ 6 এ পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসে আমরা গুগল স্লাইড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর লাইভ প্রজেক্ট করব। আমরা যে এই যে আমি যে প্রেজেন্টেশনটা বানাইছি, আমরা এরকম একটা প্রেজেন্টেশন বানাবো সবাই মিলে, আমি একা না কিন্তু। হ্যাঁ, তো গুগল স্লাইডে আমরা যখন ঢুকবো, যে গুগল স্লাইডের ইন্টারফেস গুলো আসলে কিভাবে সাজাবো বা কোথায় কি টুলস আছে সেগুলো নিয়ে আমাদের তো মোটামুটি ধারণা শেখা লাগবে, তাই না? তো আমরা একটা ক্লাসে শিখবো যে একটা প্রেজেন্টেশন স্লাইড কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, থিমস কি, এখানে যে অনেকগুলা টুলস আছে এই টুলসগুলোর বেসিক কাজগুলো কি। একদিন শিখবো গুগল স্লাইডেরটা, আর একদিন শিখবো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনলাইন, আমি সেটাও দেখাই দিচ্ছি একটু। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনলাইন। আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনলাইন ইউজ করতে চাইলে কিন্তু আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে ইউজ করতে পারবেন না। সো সবাই মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকা লাগবে যদি আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করেন, বাট সেটা আসলে আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে যে আপনার কাছে কোনটা শিখতে বেশি ভালো লাগে। এই আপনারা দেখলে বুঝতে পারবেন স্লাইড টু সাইড, এই এটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা আর কি। আমি আবার স্লাইডে চলে যাই। তারপর ক্লাস 7 এ আমরা শিখবো, তো আপনারা চাইলে এরকম প্রিমেড টেমপ্লেট থেকে ইজিলি সুন্দরভাবে বসা দিয়ে জাস্ট একটা সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন মাত্র 1 ঘন্টায়। সো এটা কিভাবে তৈরি করতে হয়, কোথা থেকে এই সুন্দর সুন্দর ইমেজগুলো নিতে হয় সেগুলো আপনাকে আমি দেখা দিব। এই যে একটা পাওয়ার পয়েন্ট এডিট, মানে একটা প্রিমেড টেমপ্লেট কিভাবে আসলে এডিট করতে হয়, আপনি যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন আপনার পাওয়ার পয়েন্টের ইন্টারফেস বা আপনার পাওয়ার পয়েন্টের সৌন্দর্য আসলে তত বেশি সুন্দর থাকবে। সো এই জন্য আমরা প্রিমেড টেমপ্লেটটা এডিট করা শিখবো, কারণ এখন আসলে কারোর সময় থাকে না এইগুলোর বসে বসে ডিজাইন করার, এখন আমরা সবকিছু রেডিমেড খুঁজি। সো ওই যেহেতু আমরা বেসিক শিখতেছি, তো আমাদের রেডিমেড দিয়ে অনেক সুন্দরভাবে কাজ চলে যাবে। জাস্ট আমরা কিভাবে এডিট করতে হয় সেগুলো শিখবো। আর এডিটটা আমরা কিভাবে শিখবো, যখন আমরা এই যে ক্লাস 3 আর 4 এ যখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনলাইন আর মাইক্রোসফট গুগল স্লাইডের টুলস গুলো বুঝবো, তখন তারপর কি করবো, আমরা একটা লাইভ প্রজেক্ট করবো, তারপর দেখবেন যে আমরা সবাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করতে পারতেছি, মানে বেসিক ডিজাইন ছাড়া পাওয়ার পয়েন্ট বানাইতে পারতেছি। জাস্ট আমরা 7 এ প্রিমেড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিখবো। আর কোথায় সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায় সেটা খুঁজে বের করবো, মানে এই টেমপ্লেট গুলো তো আপনি গুগলে সার্চ করলে পাবেন না, সেগুলো বিভিন্ন সোর্স থাকে বা পেইড ভার্সন থাকে বা ফ্রি ভার্সন থাকে। আমরা আর কি মেনলি এগুলো খুঁজে বের করবো যে আসলে কোথা থেকে সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো পাওয়া যায়, আর কিভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় সেটাও শিখবো। এই যে ছবিগুলো কিন্তু এখানে ছিল না, আমি এই ছবিগুলো এখানে এনে বসাইছি। তারপর এই লোগোটা এখানে ছিল না, এই লোগোটা কিভাবে বসাইছি। তারপর এই যে এই গ্রাফটা ছিল না, এই গ্রাফটা কিভাবে বসাইছি। তারপর এই যে কম্পিউটারের পিছনে এই লোগোগুলো ছিল না, এগুলা কি করব আমরা শিখবো, মানে যত সুন্দর করে গুছায়া সহজ একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো যায়। আর ক্লাস 8 এ থাকবে চূড়ান্ত মূল্যায়ন। আমি যে আপনাদেরকে ক্লাস 7টা ক্লাসে যা শিখাবো সেটার উপর আপনার একটা অ্যাসেসমেন্ট থাকবে বা একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আর সিক্রেট ফিডব্যাক থাকবে, আপনারা কি কি শিখলেন, আপনাদেরকে আমি কি কি শিখাইতে পারলাম বা কতটুকু ধারণ করতে পারবেন সেটার একটা ফিডব্যাক আমি নিব। কিছু মজার টিপস দিব পাওয়ার পয়েন্টের উপরে, যেগুলা হয়তো ওই 8টা ক্লাস পরে আপনারা পাবেন, কারণ 8টা ক্লাস আগে পাইলে ওই টিপস গুলো পাইলে মজা থাকবে না, মনেও থাকবে না। তো 8টা ক্লাস পরেই টিপস থাকবে, আর সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে। সেই সারপ্রাইজ ওই ক্লাস 8 এ বলা হবে যে কি সারপ্রাইজ। আর কার কোনো প্রশ্ন আছে? নো, আপাতত ঠিক আছে। কোনো প্রশ্ন নেই।
আপাতত কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আপনাদের কি কোনো ইন্টারেস্ট আছে যে এই টপিকটা না শেখা উচিত? অবভিয়াসলি। হ্যাঁ, তো বলবেন অবশ্যই যে আমার এই টপিকটা না শেখা অনেক ইচ্ছা বা এই টপিকটা আমি জানতে চাই। আমি অবশ্যই আপনাদেরকে বলবো। ঠিক আছে? এখন আমরা আবার আমরা 1 এ চলে যাই। ক্লাস 1। তো পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইড কি? পাওয়ার পয়েন্ট আর গুগল স্লাইড আসলে সবকিছুর ব্যাপারে একটাই, ওই যেই লাউ সেই কদু ব্যাপারটা একটা যেভাবে বলে আসলে সেভাবেই। আমি একদম ফর্মালি বলতেছি। পাওয়ার পয়েন্ট যেটা, পিপিটিএক্স যেটা, গুগল স্লাইড যেটা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা, সবকিছু এক, সবগুলোর কাজও এক। এটা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আর ওটা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, তো এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। পাওয়ার পয়েন্ট স্লাইড বলতে আমরা একটা জিনিসই বুঝি, আর পাওয়ার পয়েন্টের স্লাইডের ফাইল ফরম্যাট থাকে পিপিটিএক্স। এখান থেকে আমরা যদি যাই, এখানে দেখতে পাবো এই যে পিপিটিএক্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, আবার পিডিএফ থেকে আমরা করতে পারবো। সো সবসময় মেইন ফরম্যাট থাকে পাওয়ার পয়েন্টের পিপিটিএক্স। সবার মনে থাকবে পাওয়ার পয়েন্টের এক্সটেনশন কি? পিপিটিএক্স। পিপিটিএক্স থাকলে আমরা বুঝবো এটা পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। হইতে পারে এটা গুগলের, হইতে পারে এটা মাইক্রোসফট দিয়ে বানানো, মানে যেটাতে আমরা বানাই। পাওয়ার পয়েন্ট কেন শিখবো? আমি ফার্স্টের দিকে বলছি যে পাওয়ার পয়েন্ট কেন শিখতে হবে। পাওয়ার পয়েন্ট শিখা আসলে একটা উচিত কাজ, আমি মনে করি এটা ফরজ কাজ। আপনারা সবাই চাকরি বাকরির জন্য অনেক বেশি কনসার্ন, ইভেন আমি নিজেও। তো চাকরি বাকরির ক্ষেত্রে আসলে সবাই যে বই থেকে আসবে ব্যাপারটা এরকম না, কিছু কিছু ক্ষেত্রে আপনার স্কিলটা ম্যাটার করে। বিশেষ করে প্রাইভেট কোম্পানির জবগুলোতে। সরকারি চাকরিতে পাওয়ার পয়েন্ট লাগে কিনা আমি এতটা জানি না, কিন্তু সেখানে ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রাইভেট কোম্পানিতে বা আপনার নিজের জন্য কোনো কোম্পানি স্টার্ট আপ করেন, আপনার সেখানে পাওয়ার পয়েন্ট মাস্ট শেখা লাগবে। ধরেন আপনি একটা স্টার্ট আপ চালু করছেন, এখন আপনি কোনো একটা কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট পাইছেন, এখন আপনার কোম্পানিটা আসলে কি সেটা তো আসলে আপনার প্রেজেন্ট করতে হবে। তো আপনি কি মুখে মুখে যা বলবেন যে ভাই আমার কোম্পানি এটা, আমার কোম্পানির মাসিক সেলস এত, আমি কোম্পানিতে এই জিনিসগুলো করি, সো এটাই আমার কোম্পানি। বাট আপনি যদি সুন্দর করে একটা পাওয়ার পয়েন্ট বানানো যান, আপনি যদি সেখানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাফ করেন, সেখানে আপনার পাওয়ার পয়েন্টের মধ্যে আপনার ছবি দেন, আপনার লোকেশন দেন, তারপরে আপনার টপিক সম্পর্কে আপনি সুন্দর করে গুছিয়ে নিয়ে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করেন যে এই হলো আমার স্টার্ট আপ, এই হলো আমার প্ল্যান, আমি এতদিনে এইটুকু রেভিনিউ জেনারেট করছি, আমি এতদিনে এইটুকু সেলস করছি, আমি আর ইন ফিউচারের প্ল্যান এটা। আপনি যদি গ্রাফ সহ দেখান সেটা আরো বেশি অ্যাপ্রিসিয়েটেবল হবে। তো পাওয়ার পয়েন্ট আমরা এই জন্যই শিখবো। আর আরেকটা কথা হলো যে আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট না করেন, আপনার চাকরি বাকরির ক্ষেত্রে আসলে খুব সাফার করতে হবে। এখন আপনি আরেকটা সত্যি কথা বলি, এটা একদম বেসিক সত্যি, একদম তিতা লাগবে, অনেক গায়ে লাগতে পারে। আপনি দোকান থেকে যে একটা সিভি বানাইলেন, সেখানে আপনি সিভি অনেক সুন্দর করে লিখবেন যে আই এম এক্সপার্ট ইন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, এগুলো কিন্তু অনেকভাবে এক্সেল লেখা থাকে। দোকানদার কিন্তু রসে ভিজা দেখুন লিখে দিবে যে আমি এটা পারি সেটা পারি। সিভিটা কিন্তু আপনি নিজে বানান নাই। হ্যাঁ, এখন আপনি কিন্তু সিভিতে ফার্স্ট অফ অল একটা মিথ্যা কথা লিখছেন। যখন আপনি চাকরি ইন্টারভিউতে যাবেন, যখন আপনি চাকরিটা পাবেন, আপনার বস আপনাকে বলবে যে ডিয়ার এক্স, তুমি এই টপিকের উপর একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানিয়ে নিয়ে আসবা। বিকজ আপনি কিন্তু ফার্স্ট অফ অল বলছেন যে সিভিতে যে মেনশন করছেন যে আপনি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট, দ্যাটস আপনি চাকরিটা পাইছেন। হ্যাঁ, তো চাকরি পাওয়ার পর আপনি কিন্তু এখানে মিথ্যা কথা বলছেন, আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পিও জানেন না, তো আপনি চাকরিটা ডিজার্ভ করেন কিনা? একদম অনেস্টলি বলবেন যে ডিজার্ভ করেন কিনা। অবশ্যই না, কারণ আপনি মিথ্যা কথা বলে চাকরিটা পাইছেন। আপনি যদি আসলে এক্সপার্ট হতেন, আপনি এই মুহূর্তে অন্তত এই কথাটুকু লিখতেন না। ইভেন অনেকে এটাও করে যে সিভিটা দোকান থেকে বানানো 100 টাকা 200 টাকা দিয়ে, সিভিটা বানানোর পর অনেক জায়গায় ড্রপ করে, সে বলে কি ভাই আমার চাকরি হয় নাই, সে বলে কি ভাই এই রেসপন্স পাইতেছে না। বাট আসলে তিতা সত্যি এটাই, আপনি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পারেন, মাইক্রোসফট অফিস পারেন, কিংবা মাইক্রোসফট এক্সেল পারেন, ওয়ার্ড পারেন, যেটাই পারেন, হোয়াট এভার, আপনি যদি নিজের সিভিটা নিজে না বানাইতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে আপনি ওই মিথ্যা কথাটা কেন দিচ্ছেন? মানে আমি নিজের রিয়েলাইজেশনটাকে এটা ফিল করি, কেউ যদি সিভি বানাইতে আমার কাছে রিকমেন্ডেশন আসে, আমি অন্তত এটুকু বলে ভাই তোমার নিজের সিভি বানানোর যোগ্যতা হোক, তারপর তুমি চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করবে। বিকজ যে সিভিতে মাইক্রোসফট ফার্স্ট অফ অল লেখা আই এম এক্সপার্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড বা আই এম এক্সপার্ট ইন মাইক্রোসফট এক্সেল, সে আসলে ওই জিনিসটা কখনো রিয়েলাইজ করে আসে নাই যে আমি নিজে যদি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পারি, তাহলে আমি কেন দোকানে যাবো সিভি বানাইতে? ইউটিউবের একটু ঘাটাঘাটি করলে প্রচুর রিসোর্স আছে, প্রচুর টেমপ্লেট আছে, তাহলে আমি আরেকজনের সিভি কেন মানে কপি করতে যাব? হ্যাঁ, আপনি আরেকজনের সিভি কপি করলেন, আপনি আরেকজনের আরেকজন দিয়ে আপনি সিভি বানালেন, তাহলে আপনার এই শিখার যোগ্যতাটা কি? তো আমার আমার আসলে ধারণা তেমন কিছুই না, আমি জাস্ট এই জিনিসগুলো লাস্ট কয়েক বছর ধরে ফেস করছি, দ্যাটস ওয়াই আমার এক্সপিরিয়েন্স আছে, আমি যেটাই বললাম। আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিছি। তো আমার কাছে মনে হলো যে মানুষের সিভি চাকরি হয় না, ফার্স্ট অফ অল তার সিভিতে প্রচুর ভুল থাকে।
তার যে স্কিলগুলো সিভিতে মেনশন থাকে সেই স্কিলগুলো পুরোপুরি মিথ্যা, তার সেটা শেখার কোনো আগ্রহ থাকে না কিংবা সে জানেও না। আর পাওয়ার পয়েন্ট শেখার উদ্দেশ্য আসলে এটাই, পাওয়ার পয়েন্ট আমরা ঠিক এই কারণে শিখবো যে আমি যাতে অ্যাটলিস্ট ওই লজ্জাটুকু না পাই যে আমার চাকরি হলো আমার বস বললো যে আপনাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে হবে, আমি যাতে সুন্দর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট বানায় তাকে প্রেজেন্ট করতে পারি। অ্যাটলিস্ট এইটুকু বেসিক ধারণা অন্তত সবার থাকা উচিত। ইভেন ইউনিভার্সিটিতে আপনি হয়তো আপনার সেমিস্টার ফাইনালে একটা প্রেজেন্টেশন আপনার থাকতে পারে, আপনি আরেকটা ফ্রেন্ডকে যাতে যা বলতে না হয় দোস্ত আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বানায় দে বা আমার এটা দরকার। এটা কিন্তু বেশি কঠিন কিছু না, আমি বললাম না চকার সিলেটের মধ্যে যখন আমরা সরু সরু লাগতাম ব্যাপারটা যত ইজি, পাওয়ার পয়েন্টটা ঠিক এরকম ততটা ইজি। আপনাকে জাস্ট কিছু টুলস সম্পর্কে জানতে হবে, বেশি না 5 থেকে 7টা টুলস জানলেই আপনি পাওয়ার পয়েন্টটা শিখতে পারবেন। এই টপিকটা অনেক বেশি ইজি দেখে আমি ফার্স্ট অফ অল এই টপিকটা নিয়ে শুরু করছি, ইন ফিউচার হয়তো আমি আপনাদেরকে আরো অনেক টপিকগুলো নিয়ে ডিসকাস করব। তো পাওয়ার পয়েন্ট কেন শিখবো, পাওয়ার পয়েন্ট শেখার প্রয়োজনীয়তা কি, আমি বললাম প্রয়োজনীয়তা এটাই যে ইন ফিউচার হয়তো আপনার লজ্জা পাইতে হইতে পারে, আমি আপনার সেই লজ্জা পাওয়ার এক্সপিরিয়েন্সটুকু আগেই বলে দিলাম যে আপনি যদি না পারেন আপনি সিভিতে মেনশন করেন না, আর যদি সিভিতে মেনশন করতে চান আপনি অন্তত একটু সময় দিয়ে 1 দিন 2 দিন টাইম দিয়ে পাওয়ার পয়েন্টটা শিখেন, তারপর আপনি মেনশন করতে পারেন, আপনি তখন প্রাউডলি বলতে পারবেন যে না আমি পাওয়ার পয়েন্ট পারি, আমি মাইক্রোসফট ওয়ার্ড পারি, এটুকুই। তারপর পাওয়ার পয়েন্ট আর প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য কি? পাওয়ার পয়েন্ট হলো এই যে আমি এখন যেটা যেটা আপনাদেরকে দেখাইতেছি এটা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, আর আমি যে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখে আপনাদেরকে বলতেছি এটা হলো প্রেজেন্টেশন, মানে আপনি আপনাদের কাছে এখন একটা প্রেজেন্টেশন দিতেছি, মানে আপনার হলো আমার অডিয়েন্স বা আপনার হলো আমার আমার টিচার, হোয়াট এভার যেটাই হন, আমি আপনাদের কাছে এখন নিজের প্রেজেন্টেশন দিতেছি, আপনারা এখন বসে বসে আমাকে মার্কস দিবেন, ব্যাপারটা এরকম। আমি কিন্তু চিন্তা করতেছি এখানে সবাই আমাকে জাজ করতেছে, সবাই আমাকে আমার এক্সাম নিতেছে, আমি নিজেই তা একটা প্রেজেন্টেশন রেডি করে আনছি, আপনাদের সামনে আমি বসে বসে প্রেজেন্টেশন দিতেছি। তো আসলে এইটুকুই, পাওয়ার পয়েন্ট স্লাইড আর প্রেজেন্টেশন, এটা হলো পাওয়ার পয়েন্ট আর প্রেজেন্টেশনের মধ্যে ডিফারেন্স। এগুলো শিখতে কি কি প্রয়োজন হবে, এগুলো শিখতে তেমন কিছুই প্রয়োজন হবে না, আপনার কাছে একটা ল্যাপটপ থাকলেই হবে, অবশ্যই ল্যাপটপ লাগে, ফোন থেকে শেখাটা আসলে খুব টাফ। তো আই সাজেস্ট যে যদি কারো ল্যাপটপ থাকে ল্যাপটপ দেখা অন্তত আপনি ইজিলি শিখতে পারবেন, কারণ আমরা যে টুলস গুলো নিয়ে আলোচনা করবো এই টুলস গুলো হয়তো ফোনে ঠিক মতো আপনি দেখতে পাবেন না। টু ওয়েট সরি, এই যে এখানে যে টুলস গুলো আছে এই টুলস গুলো আপনারা হয়তো ঠিক মতো দেখতেও পাবেন না, তো আপনাদেরকে অবশ্যই একটু ফোন বা ল্যাপটপের অ্যাক্সেস নিতে হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেখার ক্ষেত্রে। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর তো ক্লাস 1 এর আলোচনা মূলত এইটুকুই যে পাওয়ার পয়েন্ট শেখার মূল উদ্দেশ্যটা কি ছিল, পাওয়ার পয়েন্ট আমরা কেন শিখবো, তারপর পাওয়ার পয়েন্ট শেখার প্রয়োজনীয়তা কি, এইটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই আর কোনো প্রশ্ন আছে কিনা পাওয়ার পয়েন্ট নিয়ে ডিটেইলসে, তাহলে আমি অ্যানসার দিব। এই ফার্স্ট ওয়ান ক্লাসে আমি তেমন বেশি ভেজাল কিছু রাখতে চাই না, কজ এটা হয়তো ইন্ট্রোডাকশনের পর হয়তো আপনাদের সবার বুঝতে সমস্যা হবে, হয়তো আপনারা সবাই এখানে নতুন আসছেন, আমার সাথে আপনার একটা কমিউনিকেশন গ্যাপ আছে, তো সেটা আসলে স্লাইটলি যদি কমফোর্ট জোনে না আসে আমি আসলে কিছু শিখা আপনাদেরকে শিখাতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমি জাস্ট এই বেসিক টুকুই রাখছি। ইন ফিউচার হয়তো কালকে নেক্সট ক্লাস থেকে আসলে আমরা এই টপিক নিয়ে আলোচনা করবো যে আমরা কিভাবে টপিক রিসার্চ করবো, লিঙ্কডইন কিভাবে পাওয়ার পয়েন্ট রেডি করবো। আচ্ছা আচ্ছা, আজকের পুরো ক্লাসটার মানে হোল ক্লাসের যদি একটা সংক্ষিপ্ত বিবরণ যদি লাস্ট 2 মিনিটে বলা যায় তাহলে মনে হয় আর একটু ভালো হয়। আচ্ছা, সংক্ষিপ্ত বিবরণ। আজকের ক্লাসটা হলো মেইনলি ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসটা আমি ক্লাস 1 রাখছি, যেহেতু এখানে আসলে সবাই আসলে আসছে পরিচিত হইতে বা সবাই আসলে এখানে আসছে পাওয়ার পয়েন্ট শিখতে, তো আজকে এখানে আমি কোনো প্র্যাকটিক্যাল কিছু রাখিনি, আজকে থিওরিটিক্যালি পাওয়ার পয়েন্ট জিনিসটা কি, পাওয়ার পয়েন্ট স্লাইডটা কি, এটার ডিফারেন্সটুকু কি, আমি জাস্ট এটুকু আপনাদেরকে বুঝাইছি, এটুকু বুঝাইছি। আমি যদি আরেকটু দেখাই, এখান থেকে ডাউনলোড করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পিপিটিএক্স এ ডাউনলোড করলাম, একটু সময় দিবেন। হ্যাঁ, এখানে যে ফাইলটা আছে স্লাইড ট্রেনিং পিপিটিএক্স, আমরা যে পিপিটিএক্স এর কথা বলছি এই পিপিটিএক্স আমরা যদি মাইক্রোসফটের সাইট থেকে ডাউনলোড করি সেটাও পিপিটিএক্স থাকবে, আমি আপনাদেরকে সেটাও দেখাইতেছি। মাইক্রোসফট অফিস অনলাইন প্র্যাকটিক্যালি দেখা, এখানে আমি যদি এখান থেকে আমার পাওয়ার পয়েন্ট সিভিটা ডাউনলোড করি সেটার ফর্মেটে কিন্তু পিপিটিএক্স এ থাকবে। সো একটা পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স তৈরি করতে কিন্তু তেমন বেশি কষ্ট করতে হয় না, মানে পিপিটিএক্স আসলে যে কোনো সফটওয়্যার দিয়ে করতে হয়। আমি আরেকটা সোর্স আপনাদেরকে দেখাবো, সেভ অ্যাজ ডাউনলোড এ কপি, সরি
এখান থেকে সেভ হচ্ছে না ফাইলটা, একটু এই যে সেভ এস অনলাইন কপি, এখানে যদি আমি এটা ডাউনলোড করি তাহলে দেখবেন সেটা পিপিটিএক্স ফরম্যাটে ডাউনলোড হবে। আচ্ছা ডাউনলোড হয়নি, দাঁড়ান আমরা একটু ট্রাই করি। এই তো দেখছেন, আপনারা পাওয়ার পয়েন্ট আসলে যেখান থেকে বানান দুইটার ফাইল ফরম্যাটে কিন্তু লাস্টে পিপিটিএক্স থাকবে। এখানে যদি বোঝা না যাবে তুমি ম্যাগনিফাই করি, এই দেখেন শেষে কি আছে, স্লাইড ট্রেনিং পিপিটিএক্স, আর মাইক্রোসফটের অফিস থেকে যেটা স্লাইড থেকে যেটা নামালাম সেটা কিন্তু পিপিটিএক্স এ আছে। সো পিপিটিএক্স এর কোনো ডিফারেন্স নাই, পিপিটিএক্স টা হলো পাওয়ার পয়েন্ট স্লাইডের জাস্ট ফাইল ফরম্যাটটা, এটুকুই। আর আমরা যেখানে যেটা এডিট করবো, যেটা সফটওয়্যার থাকবে, যে গুগল স্লাইড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে একটা সফটওয়্যার ইন্টারফেস। আপনি যে সফটওয়্যার দিয়ে চাইলে সেই সফটওয়্যার দিয়ে বানাতে পারেন। আপনি আপনার চাইলে আরেকটা টুলস আছে ক্যানভা, আপনার চাইলে ক্যানভা দিয়েও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারবেন। যদি এখানে সার্চ করি প্রেজেন্টেশন, আপনারা চাইলে ক্যানভাতেও সুন্দর সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারবেন। সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, বিকজ ক্যানভা একটা ভালো টুলস, এটা আসলে এত পপুলার না, বাট এটা খুব রিসেন্টলি আসছে। এখান থেকেও কিন্তু আমরা ওই স্লাইড কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু লাস্টের ক্লাসগুলোতে দেখবো, আপাতত এটা আমি দেখাইতেছি না। সো আপনারা চাইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুগল স্লাইডও বানাতে পারবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও বানাতে পারবেন, কিংবা ক্যানভাতেও বানাতে পারবেন, ইটস আপ টু ইউ। বুঝাইতে পারছি? আর আমি তো বললাম যে পাওয়ার পয়েন্ট শেখার প্রয়োজনীয়তা কি, পাওয়ার পয়েন্ট কেন শিখবো, পার্থক্যগুলো কি কি, এটুকুই। আজকে আর অ্যাডভান্স কেমন কিছুই দেখাচ্ছি না। আমার নেক্সট ক্লাসে পাওয়ার পয়েন্ট আগে টপিক রিসার্চ করবো। টপিক রিসার্চ করার জন্য আসলে গুগল, উইকিপিডিয়া এগুলো তো লাগে। এখন আপনাকে সাপোজ আপনার টিচার একটা দিয়ে দিল, টপিক দিল যে তুমি কালকে ডিজিটাল মার্কেটিং এর উপর, কিংবা তুমি কালকে এই সেলস এর উপর একটা পাওয়ার পয়েন্ট বানায় আনবা, বাংলাদেশের জনসংখ্যার উপর একটা পাওয়ার পয়েন্ট বানায় আনবা। তো আপনি তো ইনফরমেশন ছাড়া সেগুলো বানাতে পারবেন না। তো আমরা গুগলে বা কোন কোন সোর্স থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করব বা কি টপিকে বানাবো, এগুলো আমরা কালকে খুঁজবো। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো একত্রে সাজা, তারপর আমরা পাওয়ার পয়েন্টে সেগুলো অ্যাপ্লাই করবো, তারপর আমাদের সুন্দর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি হয়ে যাবে। আই হোপ সবাই বুঝতে পারছে। আচ্ছা, এই ক্লাসে একটা রেকর্ডিং কি পাওয়া যাবে? হ্যাঁ, আমি অলরেডি এখানে রেকর্ড করে রাখছি, আমি সবাইকে দিয়ে দিব, ইউটিউবে একটু পরে আপলোড করে দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আজকে আমি তেমন কিছু শিখাইতেছি না, কজ আজকে আমি যদি তেমন কিছু শিখাই আপনাদের এটা মনে থাকবে না, বা আপনারা এটা ধরতে পারবেন না, কজ আমার শেখানোর ধরন হয়তো আপনাদের কাছে এখনো পুরোপুরি আনুন, আমি অতটা ভালো লার্নার না। ভাই আপনার ইউটিউব লিংক একটু দিয়ে দেন আমাদের। আমি এই ভিডিওটা আপলোড করে তারপর দিয়ে দিব, সমস্যা নেই, যেহেতু হ্যাঁ, রেকর্ডিং লিংকটা হচ্ছে শেয়ার করে এখন। দিন আমাদের। হ্যাঁ, আমি গ্রুপে আর হলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আচ্ছা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই তারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন, আমি আপনাদেরকে লিংকটা শেয়ার করে দিতেছি ইয়া থেকে, ফর্ম থেকে। একটু wait। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেইনলি সবাই জয়েন হলে একটা সুবিধা হবে কি, আমরা সবাই একসাথে আর কি সেখান থেকে আলোচনা করতে পারবো, বা আমাদের প্রবলেম থাকলে সেখানে জয়েন হতে পারবো। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের গ্রুপটা এখানে গ্রুপের লিংকটা দিয়ে দিতেছি, একটু ওয়েট করেন, আমাদের সবার জন্যই ভালো হবে। আমি এই মিটের মেসেজ দিচ্ছি। আর আপনারা কি ভাবতেছেন এটা অনেক কঠিন কিছু? কার কার কাছে কঠিন না ভাই, লাগতেছে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর একটা কোর্স করছিলাম। আপনি কোর্স করছেন আগে, তো আপনার মোটামুটি জি, ধারণা আছে কিভাবে এটা আমি অফিসের উপর, কম্পিউটার অফিস কোর্সের উপর একটা কোর্স করছিলাম। হ্যাঁ, তো সেখানে আপনি পাওয়ার পয়েন্ট মোটামুটি জানছেন যে কিভাবে তৈরি করতে হয়। তাই আমি ভুলে গেছি কিছুটা, তাই আমি আবার আচ্ছা, আপনার সমস্যা নেই, সমস্যা নেই, আমরা সেটা সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমি আজকে বেশি কিছু বাড়াইতে চাইতেছি না, এইটুকুর মধ্যে রাখতে চাইতেছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ
feel free to share. আচ্ছা, তার কোনো প্রশ্ন নাই, তাহলে আমি ক্লাসটা এখানে ক্লোজ করে দিই আজকে, নাকি কালকে আমরা হ্যাঁ, ক্লাস ক্লোজ করা যায়। নেক্সট ক্লাস আমরা কবে করব? এখান থেকে আমি একটু দেখাইতেছি। মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার রাত 8টায়। সবার মনে থাকবে প্লিজ। আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, এখানে আমরা কয়জন জয়েন করছি? 22 জনের মতো টোটাল। তো প্লিজ সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট যে আপনারা শেষ পর্যন্ত থাকেন, অন্তত শিখেন না শিখেন আপনারা তো অন্তত আমাকে জাজ করতে পারবেন যে ভাই এইটুকু শিখেছি, এর বাইরে থেকে এইটুকু শিখতে পারছি, এমন কিছু। আমি এতটা ভালো লার্নার না, বাট আমি আপনাদেরকে চেষ্টা করবো, সরি ট্রেনার না যে আমি আপনাদেরকে এত ভালো কিছু শিখা দেবো, বাট যতটুকু শিখাবো আপনার লাইফের শেষ পর্যন্ত অন্তত কাজে লাগবে, এটুকু অন্তত আমি বলতে পারি। তো আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। অনেকে হয়তো দেখা যাবে যে নেক্সট ক্লাসে এর 5% আসবে না, তারপরের ক্লাসে 2% আসবে না, শেষ পর্যন্ত 3 থেকে 4 জন 5 জন থাকবে। তো শেষ পর্যন্ত যদি 5 জন থাকে, আমি একজন আসলে একজনকে শিখাবো, আমার তাতে কোনো সমস্যা নেই। আপনারা প্লিজ মানে অন্তত আসবেন, ফ্রি মনে করে এইটুকু ফালা দিবেন না যে হ্যাঁ ফ্রি ট্রেনিং করতেছি কি আর আমার শিখাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে আমি চেষ্টা করতেছি এক হিসাবে শিখানোর উদ্দেশ্য হলো যে আমি যাতে আরো যেটুকু জানি ওটুকু যাতে আমি আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, শিখাতে পারি, আমার শিখানোর ওয়েটা যাতে একটু ভালো মতো হয়, আর আপনারা যাতে আমার দ্বারা কিছু শিখতে পারেন। আমার উদ্দেশ্য শুধু এইটুকুই। মহৎ উদ্যোগ, যে অনেক অবশ্যই ভালো দোয়া একটা করবেন আমার সাথে। প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব কিছু ভালো কিছু। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি চেষ্টা করবেন যে যাতে আমরা শেষ পর্যন্ত ক্লাসটুকু মানে ক্লাসে সবাই আসি অন্তত, তাহলে আমিও খুশি হব। আমিও খুশি হব যে না আমি অন্তত এই কয়জনকে অন্তত পাওয়ার পয়েন্ট বেসিকটুকু শিখাইতে পারছি, আমার লাইফে এইটুকু একটা অর্জন আছে, আর কিছু না। দেন আমরাও কাউকে না কাউকে শিখাতে পারবো। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। আমাদের সময় দেওয়ার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ যে আসছেন সবাই কষ্ট করে ক্লাসে। আসলে সবাই এই সময় অনেক বেশি মানে পড়াশোনার থেকে বাইরে আছে, আমি যতটুকু ফিল করছি, বাট আমার আসলে উচিত ছিল যে এই কোর্সটা গত বছর করাতে পারলে আরো ভালো হতো, বাট গত বছর আমার মাথায় এমন কোনো প্ল্যানই আসে নাই যে পাওয়ার পয়েন্ট না কোনো কোর্স করাবো। বাট ইন ফিউচারে হঠাৎ মানে বর্তমানে আমার হঠাৎ করে মাথা আসলো যে না আমি যেহেতু পারি আমি আরেকজনকে শিখাতে, সমস্যা কি? আমি একা পারে তো লাভ নাই, যদি আমি যাকে নাই শিখাতে পারি নাও জানাতে পারি তাহলে তো আমার শেখার কোনো মূল্যই নেই, তাই না? আশেপাশে সবাই ব্যাপারটা অনেক বেশি সাফার। তো আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট ভালো মতো শিখুক, স্কিলফুল হয়ে জব পাক, সেটা অন্তত আমি চাই। আমি জব পাই না পাই সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে আমার দ্বারা যদি কেউ যদি একটা ভালো কিছু করতে পারে সেটা আমার জন্য অনেক বড় পাওনা। আপনারা দেখবেন যে একটা টিচার যখন শিখায়, সে আসলে একটা স্কুল টিচার যখন শিখায়, সেই স্কুল টিচারটা কিন্তু স্কুল টিচারই থাকে 5 বছর 10 বছর 20 বছরের স্কুলে টিচারই থাকে, কিন্তু তার স্টুডেন্টরা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় চাকরি করে, কেউ হয়তো দেখবেন ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। টিচারের কিন্তু তাতে কোনো লাভ নাই, বা সে কিন্তু সেখান থেকে কোনো বেনিফিটস পাইতেছে না। হ্যাঁ, বাট তার খুশি এটুকু যে না তার স্টুডেন্ট লাইফ অনেক বড় কিছু করতে পারছে। তো আমি যদি শুনি যে না আপনারা আমার থেকে পাওয়ার পয়েন্ট শিখা যায়, কোনো জায়গায় একটা প্রেজেন্টেশন দিতে পারছেন, বা কোনো জায়গায় আপনার একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছেন, আমার প্রাপ্য এটুকুই যে না আমি অন্তত কাউকে এটুকু শিখাতে পারছি, সেহেতু তার লাইফে কোনো না কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছে। উই থিংক উই ক্যান ফিল ইউ। আমরা মনে হয় যে এই ব্যাপারটা অনেক ভালোভাবে বুঝতে পারছি যে আমরা বোঝানোর ক্ষেত্রে বা বুঝে শুনে আমরা কি করতে পারি বা না পারি, আমরা শিখতে পারলে অনেক ভালো কিছু করতে পারবো অবশ্যই এই শিক্ষা থেকে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এখানেই রাখি। নেক্সট ক্লাসটা একটু বড় হবে, কারণ নেক্সট ক্লাসে আমরা যেহেতু টপিক নিয়ে রিসার্চ করব, আমরা একটা পাওয়ার পয়েন্ট শুরু করব, যেহেতু লাইভ প্রজেক্ট হবে। সো আমরা নেক্সট ক্লাসে একটু সময় নিয়ে আসবো। আজকে আমি এখানেই শেষ করতে চাই। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আবার আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সোমবার দেখা